নমস্কার বন্ধুরা, বর্ষার সন্ধ্যামুখর সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম পনির স্যাটে। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দাকে নিতে হবে, তার সাথে দিতে হবে 1 চামচ পরিমাণ লবণ এবং দিতে হবে সামান্য পরিমাণ মানে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ খাবারের সোডা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একটা চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, এইরকম একটা ব্যাটার হবে। দেখুন আমি তৈরি করে দেখাচ্ছি কি এইরকম পর্যায়ে থাকবে, সেই রকম বানিয়ে দেখুন এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর ওই ব্যাটারটি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে, যাতে স্টিকগুলো ডুবাতে সুবিধা হয় তাই জন্য গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এরপর ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো আর কিছু নিয়েছি পনিরের টুকরো একটা স্টিকের মধ্যে এইরকমভাবে সাজিয়ে গেঁথে নিতে হবে। সমস্ত কিছু একটা একটা করে দিয়ে আমি এইভাবে গেঁথে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আমি যেইভাবে পনির স্যাটেটা বানাচ্ছি ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন, কি অপূর্ব হয় যে বলে বোঝানো যাবে না। চা কিংবা কফির সাথে বর্ষার দিনে কিংবা শীতের সময় যে কোনো সময় এটা খেতে পারেন। তো আমি আজকে বর্ষার সময় একটু বানিয়ে নিচ্ছি। প্রচণ্ড ফাঁকে বৃষ্টি হচ্ছে আর গরম গরম পনির স্যাটে খুব সুন্দর জমে যাবে সন্ধ্যের আড্ডাটা, তাই জন্য বানিয়ে নিলাম। সমস্ত স্টিকের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর গ্লাসের মধ্যে যে ব্যাটারটা ঢেলে রেখেছিলাম ওর মধ্যে কোট করে নিতে হবে। দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি। এরপর যে কর্নফ্লেক্সের গুঁড়োটা করে রেখেছিলাম ওইটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন এটা আপনারা বিস্কুট গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। ভালোভাবে কোট করে নিচ্ছি। ব্যাস সবগুলো একভাবেই আমি কোট করে নিচ্ছি। দেখুন সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম হলেই তবে দিতে হবে। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি সমস্তগুলো একে একে দিয়ে নিচ্ছি। এরপর ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার লো টু মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপরটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে। আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে আর হালকা হাতে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। খুব সফট তো পনির দেওয়া আছে তাই জন্য হালকা হাতে আস্তে আস্তে উল্টাতে হবে। দেখুন আমি উল্টে নিলাম আস্তে আস্তে। এরপর সমস্তগুলো এভাবেই ভেজে নেব। নিরামিষ দিনে কিংবা বিকেলে বা সন্ধ্যেতে জলখাবার হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে একবার পনির স্যাটেটা বানিয়ে দেবেন, দেখবেন এত মন ভরে খাবে যে বারবার বানানোর জন্য অনুরোধ করবে। তো আমি এইভাবে সমস্তগুলো ভেজে নিচ্ছি। এরপর আমার ভাজা হয়ে গেছে, কড়া থেকে একটা ছাঁটার সাহায্যে তুলে নিচ্ছি। এখন সমস্তগুলো আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের বানানো পনির স্যাটেটা কেমন হয়েছিল। দেখুন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, এবার ওপর থেকে সস দিয়ে পরিবেশন করে দেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন। হরে কৃষ্ণ।